মজলিসটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনা আল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে জানতে চাই, দ্বীন শিখতে চাই, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে তাদেরকে ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা মাজলিস শেষে চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা কে করতে পারেন? আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারেন? আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা মাজলিসে এসেছিলে, এখন উঠে যাও, শেষ করে চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ আরেকটি কথা বলেন, অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আর তোমাদের পাপ নাই, পাপগুলো সব নেকি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেন, ফাআতাইতুহুম মা সালু, ফেরেশতারা সাক্ষী থাকো, মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। অর্থাৎ এটা দোয়া কবুলের জায়গা। এখানে এসে যদি আল্লাহর কাছে কেউ কিছু চায়, আল্লাহ সেটাই কবুল করেন। আল্লাহর ভাষাটা হলো ফাআতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি। আল্লাহ আরেকটি কথা বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, এখানে আসার কারণে তারা যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা বুঝি না, আমরা গুরুত্ব দেই না। এই চারটা কথা যখন ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহর যখন ফেরেশতাদেরকে এই চারটা কথা বলেন, ফেরেশতারা আরেকটা প্রশ্ন করে, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ শোনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, এই লোকটা বড় পাপী, খারাপ মানুষ, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ বলছেন, ওয়ালাহু গফারতু, আল্লাহ বলছেন আমি ওই পাপী বান্দাকেও ক্ষমা করে দিয়েছি। এই কথাগুলো ফেরেশতাদের সাথে হচ্ছে আল্লাহর। আল্লাহ বলছেন এইভাবেই, ওয়ালাহু গফারতু, আর এই মাজলিসে আসার কারণে, বসে পড়ার কারণে আমি ওকেও মাফ করে দিয়েছি। এটা মাজলিসের ফজিলত। এরপরে আল্লাহ বলছেন, ফেরেশতারা শোনো, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসবে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব। আল্লাহ বলছেন। তো যদি আমরা পাপ থেকে বাঁচার চিন্তা করতাম, তাহলে সবাই দিন শিখার জন্য এসে মাজলিসে একটু বসতাম। আর আপনারা যারা বসে আছেন তারা অনেকে মনে হয় বাদাম খাচ্ছেন, তাই না? আমার কথাগুলো মনে থাকবে না,
যদি আপনার মনোযোগটা অন্যদিকে থাকে তাহলে আমার কথাগুলো মনে থাকবে না, আপনি বুঝবেন না। বাদাম পরে খাবেন বা আগে তো খেয়েছেন, সেই 5টা সোয়া 5টার দিকে সূর্য ডুবেছে, এখন তো বাজছে 9:30 পার হলো, প্রায় 4 ঘন্টা কি বাদাম খাননি? 4 ঘন্টা চলেছে। বাদাম খাবেন, পেঁয়াজও খাবেন, তারপরে জিলাপি, তারপরে আরো কি বলে বেগুনি, আরো অনেক কিছু। কিন্তু বক্তব্য যখন শুনবেন তখন সবকিছু খাওয়া বন্ধ রাখতে হবে। কথা কি বুঝাতে পারলাম? না হলে এই কষ্ট করাও ঠিক হবে না, বরং আমরা মানসিকভাবে এই যে কষ্ট করলাম, আসলাম, সব কাজ ফেলে রেখে আমাদেরও মনে কষ্ট হবে। যখন আপনারা এই গুরুত্বটা বুঝতে পারবেন তখন মনে হবে যে আমি কিছু শিখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই ছেলে, তোমার কিন্তু কথা বলছো। আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জাহিম নামক জাহান্নামে। কথা একবারে পরিষ্কার। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে এই ভয় করে এবং নিজেকে পাপ থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাতে। সোজা কথা, পরস্পর আয়াতগুলো। আল্লাহ বলছেন যারা দুনিয়াকে প্রাধান্য দেবে তাদের থাকার জায়গা হবে কোথায়? জাহান্নামে। আর যারা ভয় করবে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাদের থাকার জায়গা হবে কোথায়? জান্নাতে। একবারে সোজা কথা, পরিষ্কার কথা। আমরা বর্তমানে আল্লাহকে নিয়ে, পরকালকে নিয়ে, কবরকে নিয়ে কোনো চিন্তাই করি না। আজ মরে গেলে কালকে কয়দিন হবে? 2 দিন হবে। মানুষ বলবে 2 দিন হলে মারা গেছে। মানুষ জানাজা করে আপনাকে দাফন করবে, এরপরে সন্তানরা কয়েকদিন কান্নাকাটি করে ভুলে যাবে। আর কখনো আপনার জন্য মাদ্রাসা মসজিদে দান করা তো দূরের কথা, বলবে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলবে না। তো আমি যতটুকু দুনিয়ার জন্য পাগল ততটুকু আখেরাতের জন্য পাগল না। অথচ সবাই জানি আমাকে মরতেই হবে। আর আপনার এই আশা নাই যে আমি 150 বছর বাঁচব, এরকম আশা কারোর মধ্যে আছে? 200 বছর, 100 বছর বাঁচবেন এও আশায় মনে হয় কেউ করেন না আমার ধারণা। কারণ আপনি জানেন আপনার বাপ মারা গেছে কয় বছরে? বলেন কয় বছরে মারা গেছে?
70 বা 80, 85, 90-এ মারা গেছে খুব কম লোক। তা আপনারও টার্গেট আছে, আমি মনে হয় 90 পাবো না। মরতে যে হবে সবাই বিশ্বাস করে, কিন্তু পাথেও নাই। কি নাই? পাথেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যে চাই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে মোলাকাত করবে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে। সৎ আমল করে মানে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, তাহলে আপনাকে সৎ আমল করতেই হবে, করাই লাগবে। এখন হিসাব করেন তো আমার সৎ আমল আছে কি না। এমনি যারা ইসলাম মেনে চলি, ইসলামকে বিশ্বাস করি, তারা কিন্তু অনেকেই সালাতই পড়ি না, তাই না? সালাতটাই পড়ি না বহু মানুষ আছে। ফালইআমাল আমালান সালিহা, আমলে সলে করতে চাচ্ছে। এখানে দুইটা ভাগ আছে। আমল নামে যেগুলো প্রচলিত আছে দেশে, এইগুলো কিন্তু আমলে সলেহ না। যে আমলের দলিল নাই, আপনি পাকাপুক্তভাবে বুঝবেন এই আমলটা হলো শয়তানি আমল। কি আমল? মনে থাকবে কথা? সেই আমলের কথা বাংলাদেশের সেরা বক্তাও যদি বলে, সেরা বক্তা, ভাইরাস বক্তা, ভাইরাস বুঝেন তো? আপনারা বলেন ভাইরাল। ভাইরাল শব্দ একটা মান আছে। আমি ভাইরাল ব্যবহার করতে চাই না, আমি বলি ভাইরাস। কারণ এই বক্তা এরা করোনা ভাইরাসের চেয়েও বেশি ভয়ানক। কেন জানেন? করোনা ভাইরাস শুধু আপনাকে মারবে, কিন্তু আপনার আকীদা নষ্ট করতে পারবে না। পারবে? আপনার আমল নষ্ট করতে পারবে? শুধু আপনাকে মারবে। কিন্তু এই ভাইরাস বক্তারা প্রথম নষ্ট করবে আপনার আকীদা, এরপর নষ্ট করবে আপনার আমল। আর এমন ধোঁকা দিবে আপনাকে, আল্লাহ নিজেই বলেছেন যুখরুফাল কওলে গুরুরা, এমন চটকদার কথা বলবে, এমন মনোমুগ্ধকর কথা বলবে, আপনিও পাগল হয়ে যাবেন একবারে। আল্লাহ বলছেন। যেমন আপনাতে এত খুশি হয়েছেন বক্তার কথা শুনে যে কোনো মহিলা যদি তার স্বামীর সামনে হাসে আর একটা দাঁত যদি বেরিয়ে যায়, আর স্বামী যদি তার স্ত্রীর একটা দাঁত দেখতে পায়, সাথে সাথে তার একটা কবুল হজ্জের নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ কে বললেন? একজন বলেছে সুবহানাল্লাহ, অনেকে বলেছে, তাই না? হ্যাঁ, এত বড় ফজিলত মনে করেন যে সুবহানাল্লাহ কে বলবে না? অথচ এটা সম্পূর্ণ শয়তানের কথা। মানে শয়তান এত বড় ফজিলত তৈরি করেছে, উদ্দেশ্য হলো আপনাকে আমাকে ধোঁকা দেওয়া। এই বক্তব্য শুনে স্বামীও খুব খুশি, আবার স্ত্রীও কি খুব খুশি। আর এক বক্তা বলছে, যদি স্বামী তার স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দেয়, তাহলে তার কবুল উমরার নেকি হবে একটা। লেন এবার কথা কি বুঝতে পারলেন? আপনার এলাকার মহিলা আসেনি মনে আজকে নাকি? অনেক মহিলা, তাহলে কাজ হয়েছে আজকে। যে ফজিলত বলে দিছি আজকে, এখানে বক্তাও খুশি, পুরুষরাও খুশি, আবার কি মহিলারাও খুশি। বক্তা খুশি মানে বক্তা আমাকে বলছে যে আপনি তো আমাদের ভাত মারা শুরু করেছেন,
এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে এক বক্তার সাথে দেখা, আমি চিনি না, সালাম টালাম দিয়ে হাতে চুমু টুমু দিয়ে বলছে যে আপনি তো ভাত মারা শুরু করেছেন। বলছে ভাত মারা শুরু করলাম কোথায়? তো বলছে ওই যে আমি একটা বক্তব্য দিলাম, তা আমার ভিজিট ছিল ৮০,০০০, তো সেখানে আমাকে দিল ৯৫,০০০, অতিরিক্ত ১৫,০০০ টাকা বেশি দিয়েছে। কেন? ওই যে হুজুর যে ওয়াজ করেছেন আজকে সবাই খুশি আপনার বলে, ওই যে নিচের ঠোঁটে চুমু দেওয়া। কথা কি বুঝতে পারছেন? এই যে খুব চাকচিক্যময় কথা, এইগুলোই হুজুরদের কথা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা আমাকে মাফ করেন, কারণ আমি বলেছি কিছু ইবলিসি আমুল চালু আছে, ইবলিসি আমুল, যার কোনো দলিল, যে কথার দলিল নাই, আপনি 100% মনে করবেন আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ইবলিসের তৈরি করা। আপনি মনে বুঝেননি, তাই না? আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন শায়াতিনাল আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। ১১২ নম্বর আয়াত, সূরা আনআমের মধ্যে এসেছে। মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান, এরা পরস্পরে খবর ওহী আদান প্রদান করে। আপনারা তো জিন শয়তান সম্পর্কে জানেন, জানেন না? মানুষ শয়তান কারা এটাকে জানেন? কে বলতে পারেন? আল্লাহ প্রথম কিন্তু মানুষ শয়তানের কথা বলেছে। আপনারা কেউ বলতে পারেন মানুষ শয়তান কারা? পারেন না। তাহলে এত ওয়াজ শুনে কি হইল আপনাদের? যতদিন মানুষ শয়তান চিনতে না পারবেন, ততদিন আপনি হক পথে পরিচালিত হতে পারবেন না। এই মানুষ শয়তানগুলো সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। ১২১ নম্বর আয়াত, সূরা আনাম। তো বলছেন শয়তানরা, জিন শয়তান ওহী করে মানুষ শয়তানের কাছে, আউলিয়াইহিম। জিন শয়তান অর্থাৎ ইবলিস শয়তানের বেতনভুক্ত ডিলার আছে মানুষের মধ্যে। কাদের মধ্যে? ডিলার বুঝেন? ডিলার বুঝেন না, তাই না? শুনেননি কোনোদিন ডিলার? ডিলার শুনবেন না কেন আপনারা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিলার না, ইয়া আপনার সারের ডিলার, তাই না? এই তো আমি এটাই বলছি। আচ্ছা, ডিলার বুঝেন না, দালাল বুঝেন? হ্যাঁ, চামচা তো বুঝেন মনে হয়, তাই না? এটা কেন বুঝবেন না? রাজশাহীর মানুষ আপনারা। আপনাদের বলিনি কিন্তু, চিন্তা করেন না, বুঝেন কিনা সেটা বলেন। আপনারা হয়তো মনে করছেন না আমাদের কি দালাল বানায় কিনা। না না না, আপনাদের বানাবো কেন? যারা দালাল, মানুষের মধ্যে যারা শয়তানের দালাল, তারা কিন্তু আপনাদের চোখে খুব ভালো। আল্লাহ বলছেন ওয়াইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। তোমরা যদি শয়তানের যারা দালাল তাদের আনুগত্য করো, তাদের যদি ফলো করো, তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবা। আল্লাহ বলছেন তোমরা মুশরিক হয়ে যাবা। আল্লাহ বলছেন শয়তানের যারা দালাল আছে মানুষের মধ্যে, তোমরা যদি তাদের ফলো করো, তাদের আনুগত্য করো, তাদের অনুসরণ করো, তাদেরকে যদি মেনে চলো, অবশ্যই তোমরা
মুশরিক হয়ে যাবা। জান, কেউ কোরআনের আয়াত জানা থাকলে, অর্থ জানা থাকলে, আমি যদি ভুল করে থেকে আমাকে সংশোধন করে দেন, আপনার অর্থটা ঠিক হলো না। যদি আপনার ওইরকম শক্তি সাহস থাকে, ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যারা শয়তানের দালাল মানুষের মধ্যে, তোমরা যদি তাদের অনুসরণ করো অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। ইন্নাকুম লামুশরিকুন, একদিকে ইন্না, আবার বলছে লামুশরিকুন, আবার লামে তাকিদ আসছে। অবশ্যই অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে, আল্লাহ বলছেন। তাহলে মানুষের মধ্যে যারা শয়তান, তাদেরকে চিনে রাখা কি হ্যাঁ দরকার, ফরজ। কি ফরজ? এটাই তো বুঝেন না। তাহলে ওই হাদিসটা বলি আপনাদের বুঝাই দিই। বুঝছি আপনারা আমার বক্তব্য শোনার শ্রোতা না, কথা বুঝতে পারলেন? আপনারা শুনবেন সুর সার দিয়ে কান্না করে দেবে একবারে, এইরকম বক্তব্য শোনার লোক আপনারা, তাই না? দুর্ভাগ্য আমার সুরও নাই, তালও নাই। যতক্ষণ বসে থাকবেন মহিলারা বলবে যে ওয়াজ করবে কখন, শুধু গল্পই করছে, এটাই বলবে। শোনেন, ওয়াজ তো আজীবন শুনে আসলেন, আজকে ওয়াজ হবে। কি হবে? ওয়াজ বুঝেন তো? ওয়াজ আর ওয়াজ এক জিনিস না। আজকে আওয়াজও হবে না, ওয়াজও হবে না, কি হবে? ওয়াজ। বসে থাকবেন তো ইনশাল্লাহ, না চলে যাবেন? যান, যাদের ইচ্ছা চলে যাওয়ার যান। বক্তব্যের গতি এক থাকবে, যতটুকু বলবো 10,000 লোকের কাছে ততটুকু 10 জনের কাছে বলবেন ইনশাল্লাহ। আমার গতি একটাই, শুনে দেখবেন শুধু বক্তব্য। লোকজন আমার কাছে গুরুত্বপূর্ণ না, বরং লোকজন বেশি হলে আমি ভয় পাই। হয়তোবা আল্লাহ দাওয়াত কবুল করছে না, কারণ আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ওয়া হুম মুরিজুন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষই হক মানবে না, বরং হক থেকে মুখ ফিরিয়ে নেবে। তা লোক বেশি হলে ভয় পাওয়ার কথা না? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করা সত্ত্বেও, নামাজ পড়া সত্ত্বেও, হজ করা সত্ত্বেও, যাকাত দেওয়া সত্ত্বেও মুশরিক। হজ করছে, যাকাত দিচ্ছে, নামাজ পড়ছে, এরপরে অধিকাংশ মানুষ কি? মুশরিক। আল্লাহ বলছেন, তার বেশি লোক হলে ভয় পাওয়ার কথা না। চলেন, কি বলছিলাম বলেন তো, মনে আছে আপনাদের? শয়তানের দালাল। মাশাআল্লাহ, বোঝা গেল কান খাড়া আছে, নাহলে এটা মনে রাখবেন কেন? কারা? 7084 নম্বর হাদিস। হাদিসের অনুবাদ করব, বুঝে নেবেন কারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। সাহাবীরা শোনো, এক শ্রেণীর আলেম, বহু দায়ী জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে, এই দিকে আসো, তোমাকে জান্নাত দেব, এই দিকে আসো, আমার কথা শোনো, জান্নাত দেব। নিজেরাই দাঁড়ায় আছে কোন জায়গাতে? অথচ মানুষকে ডাকছে কোথায় দেওয়ার জন্য? জান্নাত দেওয়ার জন্য। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরে তারা জাহান্নামের মধ্যে আছাড় মারবে। এটা ধোঁকা না? ডাকছে জান্নাতের দিকে, নিজেরা আছে কোন জায়গায়? জান্নাত কোথায় আছে? কোথায়? উপরে। জাহান্নাম কোথায় আছে? তাহলে দুইটা দুই জায়গা না এক জায়গা? এরা দাঁড়ায় আছে জাহান্নামের দরজায়, অথচ ডাকছে জান্নাত দিবে, দিকে আসে। কোথায় দিবে? জাহান্নামে। জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। এদের ডাকে যারাই সাড়া দিবে তারা তাকে ধরে জাহান্নামের মধ্যে আছাড় মারবে। কাযাফুহু ফিহা, তারা আছাড় দিবে। হুযায়ফা শুনে বলছেন, সিফহুম আল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তাদের পরিচয় বলুন।
আল্লাহ রাসূল বলছেন হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আরে ওরা তো আমাদের মতোই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষাতেই কথা বলবে, তবে একটা পার্থক্য হলো কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, দেখতে লাগবে মানুষের মতো বড় আলেম, কিন্তু ভিতরটা হবে ইবলিশ শয়তানের। এবার কি বুঝতে পারেছেন মানুষ শয়তান কারা? তাও বুঝেননি মনে হয়। আমি আর একটা কথা বলি, আল আদাবুল মুফরার মধ্যে সনদ সহিহ আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন খাতাবা রাজুলুন ইনদা ওমর ইবনে খাত্তাব, একদিন এক বক্তা এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দারুণ বক্তব্য দিল। ফাকসারাল কালাম, বক্তা সেই বাকপটু, অতিরঞ্জিত কথা বলে ফেলল। ফাকালা ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন খলিফা, খলিফা বক্তার বক্তব্য শুনে বলছেন ইন্না কাসরাতাল কালাম ফিল খুতাব মিন শাকাশিকিশ শাইতান, বলছে বক্তার এমন বক্তব্য দিল শয়তান যেন বমি করল। কথা কি বুঝলেন? তাহলে আপনি বলেন তো ওমর রাদিয়াল্লাহু আনহু কাকে শয়তান বলল? একজন কেন কইছেন? সবাই বলেন। হ্যাঁ, কাকে বলল? এই তো। তাহলে জটিল ব্যাপার। আপনি আল্লাহ আপনাকে বললেন দুইটা জিনিস চিনে রাখো, একটা মানুষ শয়তান আর একটা কি জিন শয়তান। আমরা জিন শয়তানকে চিনি কিন্তু মানুষ শয়তানকে চিনি না, চিনি না। শিখবেন যেটা, বুঝবেন যেটা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালইআমাল আমালান সলিহা। সাক্ষাৎ বলতে কি বুঝায়? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ বলতে কি বুঝায়? আপনি কি দাবি করতে পারেন যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো? আল্লাহ আমাকে সাক্ষাৎ দিবেন? এখানে হাত তোলেন তো, কে কার সাহস আছে? আমার দাবি আছে আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করবেন। একজনও পারবেন না। হ্যাঁ, আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করবেন, আমার দাবি আছে আল্লাহর কাছে, আল্লাহর সাথে সাক্ষাৎ আমার হবে। মানে ওই পরিমাণ আমলে চলে নাই, পারবেনও না। আপনি বলবেন নামাজ তো পড়ি, নামাজ তো আমলে চলে, নামাজ পড়ছেন 60 বছর যাবত, কিন্তু এখন পর্যন্ত বিড়ি খাওয়া ছাড়েননি, যে এখনো জর্দা খাওয়া ছাড়েননি। বুঝেন না মনে হয় কথা, তাই না? তাহলে আপনার নামাজ আপনাকে জর্দা খাওয়াই ছাড়াতে পারেনি, তা আপনার নামাজ আপনাকে আল্লাহর সাথে কেমনে সাক্ষাৎ করাবে? আপনি কি বুঝতে পারছেন? এই আপনি যে টাকনুর নিচে প্যান্টটা পরেন, আপনি পরেন, কিন্তু 60 বছর যাবত এই নামাজ আপনাকে এখনো পারেনি এই 2 ইঞ্চি প্যান্ট কাটাতে। কয় ইঞ্চি? আপনার নামাজ কি পরিমাণ শক্তিশালী চিন্তা করেন। 60 বছর যাবত এখনো 2 ইঞ্চি প্যান্ট কাটাতে পারেনি, তা আপনার নামাজ আপনাকে কি কবরের আযাব থেকে বাঁচাতে পারবে? মনে হয় আপনার? আচ্ছা শুনেন, বলেন তো আপনি ভালো না আব্দুল্লাহ বিন উবাই ভালো? বলেন তো দেখি। আব্দুল্লাহ বিন উবাই মুনাফেক হলো কয়েক বছরের? কয়েক বছরের? কয়েক বছর? 7-8 বছরের মুনাফেক। তাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফেক, রাইসুল মুনাফিকিন। আব্দুল্লাহ বিন উবাই হলো মুনাফেক সর্দার। কিন্তু আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো ওর চেয়ে বড় মুনাফেক আমরা। কারণ 70 বছর যাবৎ বক্তব্য শুনছি
অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছি, অন্তত আমি 70 জন ইমামের খুতবা শুনেছি। এত আলেমের বক্তব্য শোনার পরেও 70 বছর যাবত এখনো টাকনুর নিচের প্যান্টটা আমি কাটিনি, তাহলে আমি কত বড় মুনাফিক রে ভাই। বুঝেন না মনে হয় না? আমার কথা বুঝবেন না আপনারা, এটা আমি আগেই বুঝে নিয়েছি। সাই দিবেন না, বুঝারও কথা না। কিন্তু শোনেন, সহিহ বুখারী হাদিস 6308 নম্বর হাদিস, আম্মাল মুমিন ইয়ারা দুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাই। মুমিন ওই ব্যক্তি যে তার পাপকে ভয় করে। আমার মাথার উপরে বিশাল পাহাড়, যে কোনো সময় আল্লাহ পাহাড়টা আমার উপরে ফেলে দিবেন, আমি ধ্বংস হয়ে যাব। এর নাম মুমিন, যে পাপকে ভয় করে। ওয়াম্মাল ফাজের, মুনাফিক ওই ব্যক্তি, মুনাফিক ওই ব্যক্তি ইয়ারা দুনুবাহু কা দুবাবিন মাররাল আনফি, তার পাপকে মনে করে একেবারে হালকা, মনে হচ্ছে নাকের কাছ দিয়ে একটা মাছি গেল, দূর। যে অনর্গল পাপ করে সে মুনাফিক। যে পাপকে কিছুই মনে করে না সে কি? মুনাফিক। আল্লাহর নবী ওই ব্যক্তিকে মুনাফিক বলছে যে অনর্গল পাপ করতে থাকে। আপনি 70 বছর যাবত নামাজ পড়ছেন, কিন্তু বিড়ি, সিগারেট, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, সোয়ানি, যত রকমের নেশা সব করছেন। বলেন তো তাহলে মুনাফিক কে? বুঝেন না মনে হয়, তাই না? একটা হাদিস শোনাই, 1853 নম্বর হাদিস, সনদ সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, যত খারাপ কাজ আছে সমস্ত পাপ কাজের মা হলো নিশা। সমস্ত পাপ কাজের মা হলো নিশা। ওয়া আকবারুল কাবায়ের, যত নিকৃষ্ট জিনিস আছে তার মধ্যে অন্যতম। মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিশা করে এই ব্যক্তি মায়ের সাথে জেনা করে, এই ব্যক্তি তার খালার সাথেও জেনা করে, এই ব্যক্তি তার ফুপুর সাথেও জেনা করে। আচ্ছা, এত বড় পাপ করছেন আপনি 70 বছর যাবত, এর পরেও আপনি মুমিন? এর পরেও কি আপনি মুমিন? কি কি বলেন তো? মুনাফিক। আপনি কি রাজি? মুনাফিক সে, এতে কোনো সন্দেহ? আচ্ছা, মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে একসঙ্গে রে ভাই, মাকে, খালাকে, ফুপুকে জেনা করে। সি 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 সি, এটাকে, এই পাপকে সে পাপই মনে করে না। তো এর চেয়ে বড় মুনাফিক কে আছে? এর চেয়ে বড় মুনাফিক কে আছে? আমি যে কথাটা বলছি, গন্ডার তো 1 সপ্তাহ পরে মনে করে যে আমাকে একটা খোঁচা দিছিল, কিন্তু আপনার অন্তরটা, আপনার শরীরটা গন্ডারের চেয়েও 1 কোটি গুণ বেশি খারাপ। আপনার এই কথাটা বলছি, আপনার কিছু মনেই হবে না। আরো 100 বছর পরে যদি হয়, এখন হবে না। আপনার আমার গতিটা এখন এইরকম হয়েছে। তাহলে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, এটা আশা করেন কি করে? এটা ভরসা করেন কি করে যে দেখা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় দোয়া পড়ছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আলা। হে আল্লাহ,
আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার উপরে রহম করুন, আর আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর সাথে আমাকে সাক্ষাৎ করাই দিন। ক্ষমা, রহম, এরপরে বলছেন সাক্ষাৎ করাই দেন। বন্ধুরা আমার, ক্ষমা সাক্ষাৎটা কেমন হলো, দুইটা হাদিস অনুবাদ করব, একটু আমার দিকে তাকায় থাকেন। 190 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিমাদা আরাকা মুনকাসিরান ইয়া জাবের। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। তো তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। উহুদের যুদ্ধে কি শহীদ হয়ে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন দেখা জাবের রাদিয়াল্লাহু আনহুর, এত ভালো সম্পর্ক তার সাথে ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে এতটাই খুনসুটি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন দেখছেন জাবেরের খুব মন খারাপ, তো বলছেন, জাবের তোমার মনটা এত খারাপ কেন, কি হয়েছে বলো তো? লিমাদা আরাকা মুনকাসিরান, মনটা ভাঙ্গা তোমার। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উস্তুশহিদা আবি, বাপ তো শহীদ হয়ে গেছেন, ও তারাকা ইয়ালান ওয়া দাইনান, আর আব্বা অনেক ঋণ রেখে গেছে। খালি ঋণ করেছে, আল্লাহর রাস্তায় দান করেছে, ঋণ করেছে, খরচ করেছে, আর ছোট ছোট বাচ্চা রেখে গেছে, আমার বোন, সবগুলো কি আমার বোন। তো আসলে ঋণ একদিকে, পরিবার চালাতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন, আফালা উবাশশিরুকা বিমা লাকি আল্লাহ আবাকা। জাবের, তোমাকে একটা সুসংবাদ দেব। তখন বলছেন যে ওমা তুবাশশিরুনি, আপনি আমাকে আর কি সুসংবাদ দেবে? পেটে আপনারও কিছু নাই, আমারও কিছু নেই, দুজনের একই অবস্থা, কি সুসংবাদ দেবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকি আল্লাহ আবাকা, জাবের, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। ভাষাটা কি আবার বলেন তো? আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করে, আল্লাহ সাক্ষাৎ করেছে তোমার বাপের সাথে। ভাষাটা এইটা না, তোমার বাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, এটা না। ভাষাটা কি? আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, মা কাল্লামাল্লাহু আহাদান ইল্লা মিন ওরাই হিজাব ওয়া কাল্লামা আবাকা কিফাহান। জাবের, আল্লাহ কখনো পর্দা ছাড়া কারো সাথে কথা বলেননি। তাহলে আল্লাহ রাসূলের সাথে আল্লাহর যে কথা হয়েছে মেরাজে, কি ছিল মাঝখানে? পর্দা ছিল, পর্দা ছিল, সরাসরি কথা হয়নি। কথা হয়েছে কিন্তু কার মধ্যে থেকে? পর্দা। তো বলছেন, মা কাল্লামাল্লাহু আহাদান ইল্লা মিন ওরাই হিজাব, পর্দা ছাড়া আল্লাহ কারোর সাথে কথা বলেননি। ওয়া কাল্লামা আবাকা কিফাহান, কিন্তু তোমার বাপের সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি, সরাসরি। আল্লাহু আকবার। আল্লাহর আকার আছে না নাই? হ্যাঁ, আছে। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, তো মা কাল্লাম আল্লাহ আবি মা আল্লাহ, তাহলে আল্লাহ রাসূল, আল্লাহ তাহলে আব্বা তাহলে আল্লাহকে কি বললেন? এতক্ষণে হুঁশ ফিরেছে, বলেন তাহলে আব্বা আল্লাহকে কি বললেন? যেহেতু দেখা হলো, কথা হলো, আমি কি জানতে পারি আল্লাহর সাথে আব্বার কি কথোপকথন হলো? এর নাম হলো সাক্ষাৎ। এর নাম কি? যার সাথে আল্লাহর সাক্ষাৎ মৃত্যুর পরে, এর কবর বলতে কোনো কবর আছে না, এর কোনো হাসর আছে? যে লোকটা সরাসরি যাবে কোথায়? জান্নাতে। এর নাম হলো লেখা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার বাপ বলছে আহিনি,
আল্লাহ আমাকে জীবিত করে দুনিয়ায় আবার পাঠা দেন। তখন বলছেন যে লা সাবাকানি মিন্নি, সাবাকা মিন্নি, এটা তো শেষ হয়ে গেছে, আর তুমি দুনিয়ায় যেতে পারবে না। তখন বলছে আখবির মান অরাই, তাহলে আল্লাহ একটা কাজ করেন, আপনার সাথে যে আমার সাক্ষাৎ হয়েছে, কথোপকথন হয়েছে, আমার যারা পরিবারবর্গ আছে তাদেরকে এটা জানাই দেন। তাহলে আল্লাহ জানা দিছেন কিনা? দেননি? না দিলে কেমনে বুঝলাম আমরা, তাই না? কত খুশি হলেন জাবের রাদিয়াল্লাহু আনহু যে বাপের মর্যাদা কত, আল্লাহ সরাসরি আমার আব্বার সাথে কি বলেছেন? কথা বলেছেন। এর নাম হলো লিকা, এর নাম হলো দিদার, এর নাম হলো সাক্ষাৎ। এইটা পেতে হলে আপনাকে সৎ আমল করাই লাগবে। আর একটা হাদিস বলেছি না, দুইটা হাদিস বলবো। 181 নম্বর হাদিস, সেই মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা তুরিদুনা শাইআন আযীদুকুম, জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা তোমরা কি আর কিছু চাচ্ছ? চাইলে আমি আরো বাড়িয়ে দেব। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন। জান্নাতীরা বলবে কি জানেন? আলাম তুবাইয়িজ বুজুহানা ওয়া তুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার। আল্লাহ আপনি তো আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মান দিয়েছেন, যারা জান্নাতি হবে কিয়ামতের দিন তাদের মুখটা থাকবে অতীব উজ্জ্বল, দেখতে সুন্দর লাগবে, সমস্ত মানুষ বুঝতে পারবে এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। আলাম তুবাইয়িজ বুজুহানা, আর কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে এত সম্মান দিবেন। তাই বলছেন আলাম তুবাইয়িজ বুজুহানা, আপনি কি আমাদেরকে সম্মান দেননি কিয়ামতের মাঠে? ওয়া তুদখিলনাল জান্নাহ, আপনি আগে আমাদেরকে জান্নাত দেননি? ও তুনাজ্জিনা মিনান নার, আপনি তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আর কিছু চাই না, আর কিছু চাই না। আল্লাহ বুঝবেন ওরা তো আসলটা দেখেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াকশিবুল হিজাব, আল্লাহ তখন তার মাঝে আর জান্নাতীদের মাঝে যে পর্দা, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটা খুলে দেবেন। আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর, জান্নাতীরা আল্লাহকে দেখতেই থাকবে। এক পলকে যে কত বছর যাবে জান্নাতীরা খেয়াল করবে না, তা আল্লাহকে দেখবেন জান্নাতে শুধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা। জান্নাতীদেরকে জান্নাতে যা কিছু দেওয়া হবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহকে দেখা। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সূরা তাওবা 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই রিজওয়ানুল্লাহ, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদারটা হলো জান্নাতীদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আপনারা কি বুঝতে পারলেন সাক্ষাৎ কাকে বলে? চান না আপনারা সাক্ষাৎ হোক? কেউ চান না এখানে। আল্লাহ সাক্ষাৎ করতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন মান আহাব্বাল্লাহু লিকাহু আহাব্বা, মানে আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে আল্লাহর তার সাথে সাক্ষাৎ করার জন্য অধীর অপেক্ষায় থাকে। সেই বুখারী হাদিস। আল্লাহ অপেক্ষায় থাকে তার জন্য, আমার বান্দা যেহেতু আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছে, আল্লাহ রেডি থাকেন আমার বান্দা কখন আসবে, সাক্ষাৎ করব আমি। আপনারা আমরা অন্তত মনে রাখবো আল্লাহ মৃত্যুর সাথে সাথে যেন আমরা আল্লাহকে দেখতে পাই। বলেন আমিন। ভিতরে মনে জং ধরে আছে, তাই না? জং ধরা বোঝেন না? হ্যাঁ, জং ছোটানো বক্তব্য না দিলে হবে?
তা আমিনটা বলতে হবে, তাও মনে হচ্ছে যে টেনে বের করতে হচ্ছে ভিতর থেকে, তাই না? বুঝেন না মনে হয়, তাই না? কিন্তু ওই যে বেদাতি বক্তা আসলে ঠিকই চিল্লাইতেন মনে হয়, এই যে ভালো লাগছে না কথা। ওই রকম সুলাইমান আলাইহিস সালামের মাছের কাহিনী শোনালে কান্নাকাটি করে একবার বান করে দিতেন একবারে, তাই না? আমি তো ওটা শোনাবো না। ওটা কি কথা? মিথ্যা কথা। আবার জাল বলতেছে। জাল হলে তো বলতামই, জাল কেতাবে আছে। এই ঘটনা কোনো জাল কেতাবেও নাই, জাল কেতাবেও নাই। এই যে স্ত্রীর একটা দাঁত দেখা গেলে কবুল হজ্জের সোয়াব হবে, এ জাল কেতাবে আছে মনে করেছেন? এটা তাও নাই। এটা আপনি কি মনে করেছেন যে স্বামী যদি স্ত্রীর চোখের দিকে একবার তাকায় স্বামীর সব পাপ ক্ষমা হয়ে যায়? এটা জাল হাদিসেও নাই। মানে কেমনে বলবো এটা আপনাদেরকে? কিন্তু বক্তাদের কাছে ঠিকই আছে, ঠিকই আছে। 30 টাকার নোট আছে আপনাদের এলাকায়? আছে 30 টাকার নোট? 300 টাকার তাও নাই? জান, এই বক্তাদের কাছে ঠিকই পাওয়া যাবে, ঠিকই পাওয়া যাবে ওদের কাছে। জাল নোট তো থাকতেই পারে, তাই না? জাল নোট তো থাকতেই পারে। এখন যদি আপনি তো বলতে পারেন যে 300 টাকার নোট অনেকগুলো ছাপাইছেন, ছাপায় ব্যাংকে নিয়ে যায়, বলছে আমার অ্যাকাউন্টে রাখেন, বলতে পারেন না? এখন ব্যাংকার বলবে যে জাল টাকা, জাল হোক ভালো হোক আপনি আমার অ্যাকাউন্টে রাখবেন, সমস্যাটা কি? রাখবে? এই হলো বর্তমান প্রেক্ষাপটে বক্তাদের অবস্থা, একবার সেম। বাজারে চলুক, আলেমদের কাছে না থাক, আপনাদের কাছে থাক, তাতে আমাদের কি যায় আসে? বুঝেন না? এ হলো বক্তাদের দাবি। ওরা নবীকে গালি দিবে, প্রতিবাদ করা যাবে না, মিথ্যা কথা বলবে, প্রতিবাদ করা যাবে না, তারা নিজেরা বলতে থাকবে, কিন্তু তার প্রতিবাদ করা যাবে না। কি সুন্দর থিওরি! রোজা আর পূজা কি একই, তাই না? ও তুমি এভাবে বলে রোজাকে অপমান করবা আর আমি প্রতিবাদই করতে পারবো না, কি চমৎকার দর্শন, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকে হয়তো খারাপ মনে করছেন যে এটা কোনো বক্তব্য হলো? বক্তব্য কোনটা? মহিলাদের লিপস্টিক দেখা বক্তব্য না। সঠিকটা জানা, সঠিক মেসেজটা দেওয়ার প্রথমত যোগ্যতাও নাই, সাহসও নাই। ওই যে আমি বললাম যে একটু পড়ে বলবেন আপনি, তো হুজুর বলছে পড়তে জানলে তো, নিজে নিজেই বলছে পড়তে জানলে তো কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। কোরআনে শুধু জের জবর দেওয়া আছে, আর কোনো কেতাবে কি নাই জের জবর নাই। এটা আর একটা মুসিবত। কিন্তু আপনি লেখছেন কি হযরতুল আল্লাম আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বলেন না আপনারা? এই যে এই মুফাসসির নামটা দিলেন, মুফাসসির শব্দটার অর্থই সে জানে না। এরা আমাদের পথভ্রষ্ট করে। চলেন যে বিষয়টি আমি বলে শেষ করব, আমলে সলে করব ইনশাল্লাহ। বলেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহর একটা পাওয়ার আছে, অন্তত বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও। এই দোয়াটা প্রথমে করেছি, কেউ আমিন বলেননি আপনারা। জং ছুটছে তাহলে এতক্ষণে, তাই না? প্রথম কথা বলেছে যারা আয়োজন করেছে এবং আমরা যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। এতক্ষণে ফুটছে, মনে হচ্ছে যে কিনে একবারে জিহ্বা টেনে বের করে আমিন বলাতে হবে, বিষয়টা এইরকম হয়ে গেছে। আপনারা এত কৃপণ, এটা জানতাম না। গড়তে হবে নিচ থেকে। কোথায় থেকে? নিচ থেকে। বহু মহিলা আসছে, কিন্তু আমরা যারা আছি তারা তো সবাই ভুল করে ফেলেছি, তাই না? কিছু বাচ্চা ছেলে আছে, এদের এখনো শুধরানোর সুযোগ আছে, কিন্তু মাঝখানে সবাই ফাঁসিতে ঝুলে গেছে। আমরা সবাই কি ফাঁসিতে ঝুলে গেছে।
ফাঁসিতে ঝুললে বাঁচার কোনো পথ আছে? হ্যাঁ, ফাঁসিতে ঝুলার পরে কেউ বেঁচে গেছে এরকম রেকর্ড আপনার এলাকা আছে নাকি? নাই। আপনি টেস্ট করে দেখে যে দেখে ঝুলে দেখি বাঁচে কিনা, টেস্ট করে দেখছেন কেউ? দেখেন না। যেহেতু আমরা ঝুলে গেছি এরপরেও শুনেনি বাঁচার কোনো পথ আছে কিনা। কোন ফাঁসি বুঝতে পারছেন তো? কি? হ্যাঁ, তীরের সাথে ফাঁসি, এটাই বুঝলেন আপনারা? মরণ, ইনি আবার মরণ বুঝেছেন, আপনারা বুঝেছেন কে? কেউ বুঝেননি। আচ্ছা, আমার বক্তব্যে বুঝে যাবেন কাদেরকে লক্ষ্য করে বলছে। ফাঁসিতে অধিকাংশ ঝুলে গেছে আমরা, কিছু ছেলে পেলে আছে এখনো ঝুলেনি, তাই না? এবার বুঝেছেন? তাও বুঝেননি। আপনারা খুব বুদ্ধি বেশি, প্রশ্ন করেন বেশি, খামাখা একটা জিনিস মনে আসছে প্রশ্ন করে। হ্যাঁ, কি এতক্ষণে বুঝলেন? এত বলার পরে এই জন্যই তো মহিলারা আপনাদের সাইজ করে, বুঝতে যেহেতু এখনো দেরি করেন। আচ্ছা শোনেন, প্রথম ভুলটা কোন জায়গায়? প্রথম ভুলটা হয়েছে চয়েস করতে। কি করতে? চয়েস করতে। এই চয়েসের কথাটাই বলি, যারা আপনাদের বাচ্চা কাচ্চা আছে এখনো ঝুলেনি ফাঁসিতে, তারা যেন বাঁচতে পারে ইনশাআল্লাহ। আর এর মাধ্যমে আপনাদের কিছু উপকার হতে পারে। যারা এখনো মরেননি, ঝুলেছেন কিন্তু কি মরেননি, তাদেরও উপকার হতে পারে ইনশাআল্লাহ। আমি মহিলাদের নিয়ে বক্তব্য দেই না, কেন জানেন? মহিলারা আমাকে খুব গালিগালাজ করে। কিন্তু আর একটা ঘটনা আছে। ঘটনা হলো, যারা পর্দার ওয়াজ করে, পর্দার ওয়াজ করতে করতে মহিলাদের পর্দা ছিঁড়ে ফেলে দেয়, কিন্তু মহিলারা কি করবে সেটা বলে না। এটাও ঠিক, এটাও আমার একটা অপরাধ যে আপনি এটা বলতে গেলেন কেন। আমরা বলি না। যেমন একটা উদাহরণ, মহিলাদের নিয়েই ওয়াজ করে হুজুর, কিন্তু আজও মহিলাদের বলেনি মাগরিব, এশা, ফজর এই 3 ওয়াক্ত সালাত পড়ার সময় মহিলারা কেরাতটা জোরে পড়বে। শুনেছেন আপনারা কোনোদিন? আপনার ওয়াইফের কাছে শুনেছেন? কেন শুনেন না? শুনে লাভটা কি হলো? আপনার ওয়াইফ কি কোনোদিন মাগরিবের সালাত জোরে পড়েছে? ওই যে একজন হাত তুলেছে, মাশাআল্লাহ। এশার সালাত, ফজর সালাত তেলাওয়াত জোরেই করা লাগবে, জোরেই পড়তে হবে, জোরেই পড়তে হবে। কোন হুজুর ফতোয়া দেয় দেখি আপনার এলাকায়, কার সাহস আছে? কারণ এই 3টা সালাত জোরে পড়তে হবে, অন্তত নিজে শুনতে পাবে এতটুকু জোরে পড়তে হবে। পরপুরুষকে শোনানোর দরকার আছে? আপনাকে শোনায়নি কেন? লজ্জা করে, তাই না? যখন আপনাকে ধোয়া শুরু করে তখন কি করে বুঝেননি কথা? যখন আপনাকে ঝাড়া শুরু করে তখন গ্রামের মানুষ সবাই শুনতে পায় শুরু হয়েছে, কখন শেষ হবে এলাকার মানুষ জানে না, ঠিক না? তখন লজ্জা লাগে না। কিন্তু সূরা ফাতিহা আল্লাহর কালাম পড়তে স্বামীর কাছে খুব লজ্জা লাগে। খবরদার এই কাজ করবেন না, শুনবেন। এই তুমি মাগরিবের সালাত পড়লে তেলাওয়াতটিকে জোরে পড়েছিলে, প্রথম হালকাভাবে শুরু করবেন। প্রথম দিনে যদি অ্যান্টিবায়োটিক দিয়ে দেন তাহলে আপনার বাড়িতে থাকাই কঠিন হবে। না, আস্তে আস্তে আগে বলবেন 1 সপ্তাহ, এই শোনো, সালাতের ব্যাপার এটা কিন্তু ফরজ ইবাদত। মাগরিব, এশা, ফজর তেলাওয়াতটা কিন্তু জোরেই করতে হবে। 1 সপ্তাহ বললেন, পরে বলে তুমি কি শুরু করেছো? প্রথমে আপনাকে বলবে, বাড়ি থেকে এগুলো বলবে যে কোন হুজুরের ওয়াজ শুনে আসলে কি পাগল না তুমি পাগল হলে, প্রথম বলবে এটা।
এ তুমি কি মস্কারা শুরু করলে নাকি? বুড়িতে বয়সে তুমি কি শুরু করলে? এইগুলো প্রথম বলবে, কিন্তু না বলুক, কিন্তু কথা এটাই, কি করতে হবে? জোরে পড়তে হবে। যতটুকু পড়লে অন্তত আপনার ওয়াইফ নিজ কানে শুনতে পারবে ততটুকু জোরে পড়তে হবে ইনশাল্লাহ। বলতে কি পারবেন? কেমনে পারবেন? আজকে জোহর সালাতের টাইম হয়েছে 11:50। কত? 11:50। পড়েছেন কয়টায় আপনি? সত্যটা বলেন। একটাই পড়েছেন। 1:15। 1:15। আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? 2:30, 2টা। রাজার মন যখন ইচ্ছা তখন পড়ে, তাই না? রাজার মন। ও তো হোম মিনিস্টার, তাই না? যা ইচ্ছা তাই করে। আর আপনিও ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন, আপনিও তার কাছে একবারে মানে ঐতিহাসিক গোলাম একটা, যা বলে তাই শুনেন, ফাঁস ফুস কিছুই করতে পারেন না, তাই না? আচ্ছা, এই কথাটা আপনাকে কোনো বক্তাকে জিজ্ঞেস করবে? কোনোদিন করবে না যে আপনার ওয়াইফ জহর কয়টায় পড়েছে। দোষ শুধু আমার। তো মহিলারা তো গালিগালাজ করবেই। আর এখন আরো যে 2টা কথা বলবো আমি, এটা লোডই নিতে পারবে না। এখন যে কথাটা বলবো লোড নিতেই পারবে না। 1 নম্বর, আপনার বাড়িতে যে মহিলাটা আছে, আর যারা বিয়ে করেননি তারাও শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রু নিসাইকুম, তোমাদের মধ্যে উত্তম মহিলা যারা, আল ওদুদ, যারা যে স্ত্রী তার স্বামীকে খুব ভালোবাসে, তৃপ্তি দেয়, প্রেম আদর দেয়, এই মহিলা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মহিলা। ওয়াল অলুদ, যে মহিলার বাচ্চা বেশি। আল মুয়াতিয়াতু, যে মহিলা, যে স্ত্রী খুব অনুগত। আল মুয়াসিয়াতু, যে স্ত্রী সমব্যথী, যতই কষ্ট হোক স্বামীর, স্ত্রী বলে, আরে অনেকে তো মরেই গেছে, তুমি তো বেঁচে আছো, আমার সন্তান তো তোমাকে দেখতে পাচ্ছে, আমার এটাই বড় পাওয়া, তুমি পড়ে থাকো, আমি তোমার পাশে আছি, সমব্যথী। এই মহিলাটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মহিলা। ওয়াশাররু নিসাইকুম, তোমাদের মধ্যে খারাপ জঘন্য মহিলা যেটা, সেটা হলো আল মুতাবাররিজাত, যার চেহারা মানুষ দেখে এ হলো নিকৃষ্ট মহিলা। ওয়াল মুতাখায়্যিলাত, যে জিদি মহিলা, অহংকারী। হুন্নাল মুনাফিকাত, তারা হলো মুনাফিক মহিলা। লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না। রাগ করবেন না, শুধু শুনেন। আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ, আচ্ছা তোমাদের কি আমি বলে দেব কোন মহিলারা জান্নাতে যাবে? কোন মহিলারা জান্নাতে যাবে? 1 নম্বর আল ওদুদ, যে মহিলা, যে স্ত্রী স্বামীকে সবচেয়ে অতিরিক্ত ভালোবাসা দেয়, প্রেমময়, প্রেম বিনিময় করে, এই মহিলাকে আল্লাহ জান্নাত দান করবেন। আপনার বাড়িতে এটা আছে কিনা আমি জানি না, আপনি ভালো জানেন। তবে আমি এই বক্তব্য দেই না তো, প্রথম কোথায় এক বক্তব্য দিয়েছিলাম, তো ইন্ডিয়ার এক ভাই, তিনি আমাকে মেসেজ দিয়েছেন, ওনার সাথে আমার পরিচয় আছে, ইন্ডিয়ার দেখা হয়েছে। তিনি বলছেন 100% আমার স্ত্রী জান্নাতে যাবে। একজনের মেসেজ পেয়েছি, আরো থাকতে পারে, কিন্তু জোর দিয়ে কারো বলার সাহস নাই যে আমার স্ত্রী কোথায় যাবে, জান্নাতে যাবে। কারণ যে পেড়ার মধ্যে রাখছে ওকে,
এটা স্বীকার করার কোনো সুযোগ নেই। আল অলুদ, যে মহিলার বাচ্চা বেশি, আল্লাহ এই মহিলাকে জান্নাত দান করবে। আল আউদ, যে মহিলা তার ব্যাপারে, তার সম্পদের ব্যাপারে স্বামীর সাথে কখনো তর্ক করে না। এই তিনটা গুণ আছে। বিয়ে করার পরে আপনি বাচ্চা নিতেই পারেননি, যে না চলবে না, 5 বছর যাক, তারপরে 5 বছর গেছে আর হয় না, আর কি হয় না। এখন গু গোবর থেকে শুরু করে সব খাই, মরিয়ম ফুল খাই, পীরের কাছে যাই, তাও হয় না। জমা কলা খালে ডবল বাচ্চা হয়, এটা খায়ও কাজ হয় না। কথা বুঝেননি? আচ্ছা শোনেন, কেন হয় না? এবার চুক্তি করেছে, চলো ইন্ডিয়া যাই, টেস্ট টিউব বেবি নি। ওরে হারামখোর, টেস্ট টিউব বেবি কার বীর্যটা যে দিল, শুক্রটা যে কার দিল সেটা কি জানে? এই দুইটা হয় কেন? এই টুইন হয় কেমনে? ব্যাকুব কোথাকার। আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, আল্লাহ ওকে ছেঁচড়াই দেবে, একবারে সাইজ করে ছাড়বে। ওর নাকি খুব আনন্দের দরকার, 6 বছর 7 বছর হয়ে যায় তাও বিয়ে, মানে বাচ্চা নেবে না, বাচ্চা ওর হাতে। আচ্ছা আপনার তো একটা হয়েছে, কিন্তু আপনার বাপের কটা হয়েছে? 8-10টা, 6-7টা হয়েছে। আল্লাহ কি আপনার কপালে একটাই রেখে দিছিল? না না, তাহলে মারছেন কয়টা? বাঁচতে কেউ পারবে না, কেউ বাঁচতে পারবে না। একটা হলো কেন? তাও এত বড় বদমাশ হয়েছে, আদর করতে করতে সেরা বাদর হয়েছে। আমি কি ভুল বললাম? বললাম একটা হয়েছে তো, মারলে মরে যেতে পারে, মারে না। রাগ করলে গলায় জড়িয়ে দিতে পারে, মারে না। বকা দিলে বিষ খেতে পারে, কিছুই বলে না। এখনো সেরা বানর হয়েছে, মানে সেরা জানোয়ার হয়েছে একটা হওয়ার কারণে। এইটা আল্লাহর গজব। কার গজব? বাচ্চাও নিবে না, একটা কোন রকম হয়েছে আর না। প্রথম কথা, বাচ্চার কথা বললে কিন্তু চলে যাব। আল অলুদ, যে মহিলার বাচ্চা বেশি, সেই মহিলাকে আল্লাহ জান্নাত দেবেন। আপনার কয়টা হয়েছে? আপনার মায়ের ছিল 6টা, 7টা, 8টা, 9টা, আর আপনার বইয়ের হয়েছে কয়টা? একটা, তাও কি জানোয়ার। হয় শিক্ষিত করার পরে জানোয়ার বানাইছেন, নাহলে ডাক্তার না করে ডাকাত বানাইছেন, ইঞ্জিনিয়ার না করে জানোয়ার বানাইছেন, হতে তো পারে, তাই না? একটাই। আপনি জান্নাতে যাবেন কিভাবে চিন্তা করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজিদু ইমরাতুন হালাওয়াতাল ঈমান হাত্তা লা তুআদ্দিয়া হাক্কা জাওজিহা। স্বামীর হক আদায় না করা পর্যন্ত একজন স্ত্রী ঈমানের স্বাদ পাবেই না। স্বামীর হক যে আদায় করে না, মানে একটা মূলনীতি বলে দিই, যে স্বামী স্ত্রীর কাছে তৃপ্তি পায় না, যে স্বামী স্ত্রীর কাছে আনন্দ পায় না, প্রশান্তি পায় না, এই মহিলা হলো কুলক্ষণে মহিলা। এই মহিলা হলো বদ মহিলা, খারাপ মহিলা, নিকৃষ্ট মহিলা। এর দ্বারা আপনার পরিবারে বরকত কোনোদিনই হবে না। কি করবেন তাহলে? প্রথম দেখলেন যে কমন পড়েনি, কি পড়েনি? কমন পড়েনি, আর একটা করবেন। বুঝেননি? সামর্থ্য থাকলে আর একটা করবেন। দেখলেন যে এইটাও কমন পড়েনি, তাহলে কি? আর একটা করবেন। কয়টা হলো? এইটাও কমন পড়েনি, কয়টা? আর একটা। এর পরে কমন পড়বে ইনশাল্লাহ। এই জন্য 4টা, এই জন্য কি কমন পড়বেই। তখন দেখবেন যেটা কমন পড়বে, দেখবেন যে মহিলারা
কত প্রশান্তিময়, কত প্রশান্তির জায়গা। যে পুরুষ প্রথমটাই কমন তার পড়েনি, ও জাহান্নামে আছে এখন। আমি আল্লাহর কথা বলছি, কারো কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিকের কথা বলছেন না। আল্লাহ বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। শোনো, আল্লাহর নিদর্শনের মধ্যে, এটাকে আল্লাহ নিদর্শন বলছেন, আয়াত বলছেন। নিদর্শনের মধ্যে হলো আল্লাহ তোমাদের জন্য তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি পাও, যেন তার কাছে গিয়ে তোমরা তৃপ্তি পাও, শান্তি পাও, আনন্দ পাও। যেদিন বুঝবেন যে শান্তি পাচ্ছে না, এই মহিলার দ্বারা আপনার পরিবারে বরকত কোনো দিন না। আর বুঝবেন আপনি আমি একজন দুর্ভাগা পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাস সাআদা লিবনি আদম আল মারআতুস সালিহ। একজন পুরুষের সৌভাগ্যের প্রতীক, বরকতের প্রতীক হলো একজন দিনদার মহিলা। নেককার মহিলা যদি বাড়িতে থাকে, আপনার পরিবারে বরকত হবেই, আল্লাহ বরকত নাজিল করবেন। তিনটার মধ্যে একটা আল মারআতুস সালিহা, নেককার মহিলা। 2 নম্বর আল মারকাবুস সালিহ আল হানি, অর্থাৎ আরামদায়ক বাসস্থান, বাহন, আরামদায়ক বাহন। আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি। এই তিনটা। কারো বাহন নাই, অর্থাৎ গাড়ি নাই, আছে না এরকম মানুষ? আবার বাড়িও নাই, এরকম আছে না? কিন্তু বউ ঠিকই আছে, আছে না? এই জন্য 1 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন আল মারাতুস সালেহ, এটা হলো বরকতের প্রতীক। আপনি রাগ করতে পারেন আমার উপরে, এটা হাদিস বলছি আমি। এখন মা বোনরা যদি আমার উপর রাগ করে, আমার কিছু করার আছে? না, কিছু করার নাই, আমার কিছু করার নাই। আমি হাদিসগুলো বলছি, আপনি শুধু শুনে থাকেন, শুধু শুনে রাখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আযমুন নিসায়ে বারাকা, মহিলাদের মধ্যে ওই সমস্ত মহিলা বরকতপূর্ণ মহিলা, আল্লাহ তাদের মাঝে বরকত রেখেছেন। আইসারুহুন্না মাউনা, যে স্ত্রীর চাহিদা খুব কম, খাই খাই নাই নাই করতে থাকে সব সময়, এটা লাখে একটা পাবেন। কতটাতে? লাখে একটা পাবেন। যে একটা মহিলা পাওয়া গেছে, এর অত চাহিদা নাই। ও বলবে যে গতবার দিয়েছে 3000 টাকার শাড়ি, এবার ঈদে কিন্তু 5000 টাকা দিতে হবে, আছে না এরকম? ও এটা চান, ওর বাড়িতে অন্তত 50টা 3 পিস আছে, ও বলে যে আরো 10টা লাগবে। এরকম মহিলা আছে? এর মধ্যে বরকত নাই, গজব আছে, আপনার সংসার ধ্বংস করবে। আমি যে হাদিস বলছি রে ভাই, আপনি যাবেন কোথায়? এই জন্য পরিবারে বরকত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, স্বর্ণের খনি ধ্বংস হোক, রূপোর খনি ধ্বংস হোক, সম্পদের খনি ধ্বংস হোক। তখন সাহাবেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মালি নাত্তাখিযুহু, তাহলে আমরা কোন সম্পদ জমা করে রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিয়াত্তাখিজ আহাদুকুম জাওজাতান মুমিনাতান তুইনু আলা আমরিল আখিরাহ, তোমরা একজন নেককার স্ত্রী নির্ধারণ করো, বাড়িতে রেখে দাও, এটা হলো গনিমত। এই স্ত্রী হলো বরকতের স্ত্রী, একে বাড়িতে রাখলেই বরকত দেবে আল্লাহ। আপনি কি বুঝতে পারলেন? কথাগুলো খুব খারাপ লাগে, তাই না? খালি চিন্তা করেন বক্তব্য শুনে যে আমার বাড়িতে আছে সেটার সাথে মিলে কিনা। যদি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করে আপনার স্বামী কেমন,
ও প্রথম বলবে কি জানেন, ও এত খারাপের খারাপ, ওকে জান্নাতে তো দূরের কথা, আল্লাহকে জাহান্নামে জায়গা দেবে না, এই কথাই বলবে। বুঝছেন কি কথা? এখন বলি, আপনার মেয়েকে যখন বিদায় দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা খাতাবা মান তারজাউনা দীনহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজুহু। কোন ছেলে যদি প্রস্তাব দেয় তোমার মেয়েকে বিয়ে করার, যে ছেলের ব্যাপারে তার দিনদারি ভালো আছে, চরিত্র ভালো আছে, দিনদারি ভালো আছে, চরিত্র ভালো, আখলাক চরিত্র ভালো আছে, পরহেজগারিতা আছে, যদি প্রস্তাব দাও ফাযাব্বিজুহু, আর কিছু দেখার দরকার নাই, বিয়ে দিয়ে দাও। ওয়াইল্লা তাফআলু, যদি এইটা না করো, তাকুন ফাসাদান কাবীরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে ফিতনাতান কাবীরা, তাহলে এর মাধ্যমে যদি তুমি না দাও তোমার মেয়েকে তার সাথে বিয়ে, তাহলে পুরো পরিবারে, সমাজে ফিতনা, ফাসাদে, বিপর্যয়ে নষ্ট হয়ে যাবে। আমরা প্রথম দেখি কি বলেন তো? সম্পদ। মেয়েটাকে যে বিয়ে দিব, ছেলেটা কোন চাকরি করে, কি করে খাবে, তাই না? প্রথম নির্ধারণে ভুল করেছি। আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা, তারপরে কি লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আল্লাহ রাসূল বলছেন, মহিলাদের বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। কয়টা জিনিস? এটা হলো প্রচলন। বক্তাও ভুল বুঝাইছে, আপনারাও ভুল বুঝেছে। আপনারা বুঝেছেন চারটা জিনিস দেখে বিয়ে করতে হয়, তাই না? আরে না না, জাহেলি যুগে চালু ছিল চারটা জিনিস। কয়টা? চারটা প্রচলিত আছে। চারটা জিনিস দেখতে হয়: সৌন্দর্য, সম্পদ, বংশ, আর কি? দিন। শোনো, তোমরা কি করবে? ফাসফার বিযাতিদ দ্বীন, তুমি দিনকে প্রাধান্য দাও। ইসলাম প্রাধান্য দিতে বলেছে কোনটাকে? দিনকে। আপনার ছেলেটা খুব ভালো ছিল, পরেশগার ছেলে ছিল, আপনি চিনেন, কিন্তু ডিমান্ড নেওয়ার আশায় এমন খান্নাসের সাথে বিয়ে দিয়েছেন। ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়া, জীবনে বুরকা তো দূরের কথা, জামা তো দূরের কথা, উড়নাই পড়েনি কোনোদিন। এই মহিলাটাকে বিয়ে করে নিয়ে আসলেন। এই করোনা ভাইরাসের চেয়ে ভয়ঙ্কর, আপনার পরিবারকে ধ্বংস করে দিছে। হাতের নখগুলো দেখবেন অন্তত 30 বছর কাটেনি, দেখবেন আপনি। আর আপনি এসে গল্প করছেন, আমি একটা বোমা পাইছি, সেই সেরা, ইংরেজিতে পড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা বোমা না, এটা খান্নাস। আপনি নিজে ভুল করেছেন। পরবর্তী প্রজন্ম, আপনার ছেলের সাথে বিয়ে হওয়ার আগে কতজনের সাথে যে হয়েছে এটা কি জানেন আপনি? কত বছর তার উপর দিয়ে পহেলা বৈশাখ গেছে আপনি কি জানেন? কত বছর তার উপরে দেয়া 14ই ফেব্রুয়ারি গেছে আপনি কি জানেন? ও কত বছর ও কক্সবাজারে গেছে, সুন্দরবনে গেছে, ওই জাফলংয়ে গেছে। আপনার শরম লজ্জা কিছু নাই। এই মহিলার সাথে বিয়ে দিলেন কেমনে আপনি? বুঝেননি কথা? শিক্ষা সফরে কতবারে গেছে, যার সাথে তার ভাই ছিল না, তার বাপ ছিল না, ছিল কি? বন্ধু ছিল, শিক্ষকরা ছিল, তাই না? আপনি তো হাজি মানুষ, মনে করছেন ওর বন্ধুরা হলো ফেরেশতা আর শিক্ষকরা হলো ভূত, পরস্পরের সাথে কি সাক্ষাৎ হবে না। আপনার মেয়েটাকে 30,000 টাকা দিয়ে পাঠালেন কক্সবাজারে, এই সমস্ত হায়নাদের হাতে ছেড়ে দিলেন। ওকে কি ভালো ফ্রেশ নিয়েছি ফেরত দেবে? আপনাকে কে বলেছে? সি 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 সি, আপনার হজ কত আগে বাতিল হয়ে গেছে জানেন আপনি? আপনি হাজি হয়ে এটা করতে পারলেন কেমনে? আমি মনে হয় আপনাদের বোঝাতে পারছি না, আমাকে আপনারা মাফ করে দেবেন। আমি তো বললে এইভাবেই বলি। বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনার মেয়েটা কার কাছে থাকে?
কার কাছে থাকে? আপনি এতটা কনফিডেন্সফুল হলেন কি করে? এতটা কনফিডেন্স রাখেন কি করে আপনি? না, ওই যে ভুলটা হয়েছে, ছেলের বাপও ভুল করে, মেয়ের বাপও ভুল করে। ওই যে তাও কি 5 বছর আগে থেকে পরিচয়, 5 বছর আগে থেকে কি পরিচয় চলছে, লিভ টুগেদার, বয়ফ্রেন্ড আর কি গার্লফ্রেন্ড, তৌবা তৌবা। আর এখন করে ডেটিং করা, না হারামখোর। এনে আবার পরিচয় দেয় মুসলমানের বাচ্চায়। শরম লজ্জা হায়া কিচ্ছু নাই, সারাদিন নাটক দেখে। এই বেহায়া উলঙ্গ অভিশপ্ত মহিলাদের চরিত্র শিখে, আর আপনি হজ করতে যায় মক্কায় যা তসবি টিবেন, তাই না? আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত। বুঝতে পারলে তোমরা এদের বিরুদ্ধে বদদুয়া করো আল্লাহর কাছে। হেদায়েতের দোয়া না করে কি করতে হবে? বদদুয়া করতে হবে। প্রথমটাই ভুল হয়েছে। প্রথমটাই ভুল হয়েছে বলতে আপনার একটা মাসালা প্রশ্ন, হ্যাঁ এখনই প্রশ্ন দিয়ে শেষ করে দেব। না 11টা বেজে গেছে। থামেন থামেন, আমি এখনই শেষ করবো, টেনশন করেন না আপনি। যেটা বলছিলাম আপনাদেরকে সেটা হলো, প্রথম নির্বাচনে ভুল করা যাবে। ভালো একটা দিনদার মেয়ে বিয়ে করবেন, দেখবেন বাচ্চা হবে ভালো, এরা দেশের ইসলামের সম্পদ হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি তো মনে করি যে আগামী 10 বছরে বাংলাদেশের 50% সন্তান জারজ হবে। কি হবে? জারজ সন্তান। কারণ বিয়ে করার আগে অধিকাংশ মহিলার বাচ্চা হচ্ছে, এখন পেটে বাচ্চা আসার পরে বিয়েতে বসছে, তাই না? এরা কি না ভালো? একজন বলছে আমি বিয়ে করার আগে 3টা হয়েছে, তাহলে 50% বললাম তো ভুলই বলেছি, তাই না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে সমস্ত নোংরা নষ্টা মহিলাদের বিয়ে করে নিয়ে আসছেন আপনার ছেলেদের দ্বারা, সমাজ ঠিক থাকবে না। নিজের পরিবারকে ভালো করে গড়ুন, নিজের পরিবার ব্যাপারে সাবধান হন, যেন আপনার পরিবার থেকে ভালো সন্তান হয়। বাপ যদি ইব্রাহিম আর হাজেরার মতো হয়, তাহলে সন্তানও ইসমাইলের মতো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। অর্থনৈতিকভাবে